আপনার বাবা মা মারা গেছে অনেক পূর্বে, আপনার বোন এখন আপনার জমি দাবি করছে, বাবার অংশের জমি আপনার বোন আপনার থেকে দাবি করছে। এখন আপনি বোনকে জমির দাম হিসাবে, মূল্য হিসাবে গাছ কেটে গাছে বিক্রি করে টাকা দিয়ে পরিশোধ করে দিয়েছেন। তার মানে আপনার বোন আর আপনার কাছে কোনো জমিই পাবে না। কিন্তু আপনারা ওই জমির কোনো দলিল করে নেননি যে আপনার বোন আপনাদেরকে জমিটি লিখে দিল। কেন করে নেননি? কারণ দলিল রেজিস্ট্রি করতে খরচ হয়। এই খরচের ঝামেলার কারণে আপনারা দলিল রেজিস্ট্রি করলেন না। ভাবলেন যে পরবর্তী রেকর্ড আসলে রেকর্ডটা আপনাদের নামে করে নিলে আপনার বোন আর দাবি করতে পারবে না। রেকর্ড যার জমি তার, আর মামলা মোকদ্দমায় তারা জড়াবেই না। আর আমরা তো পরিশোধ করেই দিয়েছি। আচ্ছা, রেকর্ড আসলো, পরবর্তীতে আপনাদের নামে হলো, আপনার বোন মারা গেল, দাবি করলো না, বোনের সন্তানেরা হলো, আপনার সন্তানেরা হলো, আপনিও মারা গেলেন। পরবর্তীতে দেখা গেল আপনার বোনের সন্তানেরা তাদের মায়ের জমি রয়েছে, কোনো দলিল নেই, কোনো দলিল করে দেয়নি তাদের মা। এই বিষয়টি তারা জানতে পারলো, ভুলক্রমে রেকর্ড আপনাদের নামে হয়েছে সেটিও তারা জানতে পারলো, এবং তখন তারা বাটোয়ারা মামলা দায়ের করে দিল। তাহলে কিন্তু আপনার সন্তানেরা ওই জমি পুনরায় তাদেরকে আবার ওই জমির মূল্য পরিশোধ করতে বাধ্য থাকবে, নতুবা ওই জমি কিন্তু তারা কখনোই ধরে রাখতে পারবে না। ওই জমিতে আপনারা ঘরবাড়ি করতে পারেন, কাঠের বাগান করতে পারেন, বা আম বাগান বা অন্য কিছু করতে পারেন, সেটা কিন্তু লস প্রজেক্ট হবে। সুতরাং যখনই কোনো লেনদেন হবে, হস্তান্তর হবে জমি জায়গা, তখন অবশ্যই আপনাদের উচিত হবে দলিল করে নেওয়া। রেকর্ড যার জমি তার, এই কথাটি কিন্তু মামলার কাছে খাটে না। মামলার কাছে খাটে দলিল যার জমি তার। আর কোনো ওয়ারিশকে কোনো সময় ফাঁকি দেওয়া যায় না। 30 বছর, 50 বছর, 100 বছর, 200 বছর পরেও যদি কোনো ওয়ারিশ তার ওয়ারিশ সূত্রে পাওয়া সম্পত্তি দাবি করে, তাহলে কিন্তু আপনাদেরকে দিতে বাধ্য করা হবে আদালতের মাধ্যমে। কারণ ওয়ারিশান সম্পত্তি পেতে বাটোয়ারা মামলা করার কোনো তামাদি নেই। তামাদি দ্বারা বাড়িত হবে না, যখন তখন করা যাবে। এবং ওই মামলা করলে এস্টাবলিশমেন্ট করতে শুধুমাত্র একটি ওয়ারিশান সনদপত্রই যথেষ্ট, এখানে কোনো দলিল লাগবে না। তার মানে আপনারা কখনোই কোনো ওয়ারিশকে শুধুমাত্র মৌখিকভাবে গাছ বিক্রি করে এটা ওটা করে কিছু টাকা দিয়ে বিদায় করবেন না। অবশ্যই কিছু খরচ হলেও তার কাছ থেকে দলিল করে নেন। সেটা যদি রক্তের মধ্যে হয়, হেবা দলিল করা যায়, হেবা দলিল করে নেন, অথবা দানপত্র দলিল করে নেন, তাতে আপনাদের রেজিস্ট্রি খরচ বাঁচবে, কিন্তু ওই জমিটা বৈধতা পাবে আপনাদের। আমি ঢাকা জজ কোর্টের আইনজীবী বলছি, নিয়মিত প্র্যাকটিস করছি। যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।